গল্পের নায়ক জিয়ন জাংকুক, বয়স 24। সে একটা কোম্পানিতে জব করে। জাংকুক ম্যারিড উইথ কিম তেয়াং। জাংকুকের ফ্যামিলিতে তার মা, বাবা আর ছোট ভাই। জাংকুকের পুরো ফ্যামিলি আমেরিকাতে থাকে। জাংকুকের মা বাবারও লাভ ম্যারেজ। মা জিন, বাবা নামজুন। তারাও অনেক শিক্ষিত। বিহেভিয়ার কিছুটা ভদ্র আবার কিছুটা অভদ্র, তা তোমরা স্টোরিতেই জানতে পারবে। মানে একটু ঠোঁটকাটা স্বভাবের। আর এই গল্পের নায়িকা জিয়ন তেয়ং, বয়স 23, জাংকুকের 1 বছরের ছোট। হাউস ওয়াইফ, ম্যারিড উইথ জিয়ন জাংকুক। মা ইয়নজুন, বাবা সোবিন। তের মা বাবা তেমন শিক্ষিত নয়। তের একটা ছোট বোন আছে, নাম জিমিন। তের বিহেভিয়ার ভীতু, সুইট, ফ্রেন্ডলি। আর জাংকুক তেকে কেমন ভালোবাসে তা তোমরা স্টোরিতেই জানবে। 2 বছর সম্পর্ক করার পর ফাইনালি 2 ভালোবাসার মিল হলো। জাংকুকের মা বাবা তাদের বিয়েটা মেনে নেয়নি, আর না মানে তের মা বাবা। জাংকুক তার মা বাবার বিরুদ্ধে গিয়ে বিয়েটা করে। জাংকুক তার ফ্রেন্ডদের থেকে হেল্প নিয়ে একটা ছোটখাটো ফ্ল্যাট নেয়। জাংকুক তার ফ্রেন্ডদের মাধ্যমে একটা ছোটখাটো জব অ্যাপ্লাই করে, আর জবটা পেয়েও যায়। তারপর জাংকুক থেকে বিয়ে করে। রাত 10টা। অনেক কিছুর মাধ্যমে তার প্রিয় মানুষটাকে আজ তে তার কাছে পাবে। ভাবতেই তের লজ্জায় মুখটা লাল হয়ে যাচ্ছে, আর মনে মনে একটু ভয়ও পাচ্ছে। কারণ তো জানে আজ যাই হোক জাংকুক তেকে কিছুতেই ছাড়বে না। আর জাংকুক যেহেতু জবটা নতুন নিয়েছে, তাই সেদিন অফিসে যেতেই হয়েছে। তে জাংকুকের জন্য ওয়েট করতে করতে জাংকুক আর তার প্রথম দেখা কিভাবে হয়েছিল, তাদের প্রেম কিভাবে হয়েছিল, সেই মুহূর্তগুলো মনে করতে থাকে। কলেজ টাইম। জাংকুক তার ফ্রেন্ডের সাথে মজা করতে থাকে, আর এমন সময় তের এন্ট্রি হয়। তের লম্বা সিল্কি সিল্কি চুল, কোমর পর্যন্ত, 3 পিস পরা, ফর্সা দেখতে, খুব সুন্দর, ঠোঁটগুলো পুরো গোলাপি। দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। আর জাংকুক সুদর্শন এক পুরুষ, দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। আর কলেজে জাংকুকের আয়ু নামে একটা ফ্রেন্ড ছিল। জাংকুক আর তে সেম ক্লাস, জাস্ট 1 এজ বড়। আর আয়ু জাংকুকের সমান। আয়ু জাংকুককে পছন্দ করে। আয়ু জাংকুককে তার অনুভূতির কথা জানায়, কিন্তু জাংকুক সেটাতে তেমন পাত্তা দেয় না, কারণ জাংকুক আয়ুকে তার ফ্রেন্ড হিসেবেই দেখে। এভাবেই দিন কাটতে থাকে। আর তের সাথে জিসু নামের একটি মেয়ের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়। এর কিছুদিন পর তের বান্ধবী জিসুর সাথে জাংকুকের বন্ধু মিঙ্গুর বিয়ে হয়। মিঙ্গুর বার্থডে পার্টিতে জিসু তাদের বাড়িতে ছোটখাটো একটা বার্থডে পার্টির আয়োজন করে, আর সেখানে তাদের দুজনের বন্ধু বান্ধবকেই ইনভাইট করা হয়। আর সেখানে তের সাথে দেখা হয় জাংকুকের। ওদের ইউনিভার্সিটিতে দেখা হতো, বাট কথা হতো না। এরপর থেকে কলেজে দেখা হলেই জাংকুক শুধু কথা বলার জন্য সুযোগ খুঁজতো তের সাথে। তেও জাংকুকের সাথে কথা বলতো। এভাবেই দুজন দুজনের সাথে কথা বলতে বলতে তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। তারপর জাংকুক একদিন হঠাৎ করেই তেকে প্রপোজ করে বসে। যেহেতু তেও জাংকুককে পছন্দ করত, তাই তেও রাজি হয়ে যায়। বাট তাদের ফ্যামিলি মানে না। কর্নিং বেলের আওয়াজে তে ভাবনা জগৎ থেকে বের হয়ে যায় দরজা খুলতে, আর দরজা খুলে দেখে জাংকুক এসেছে। রাত 12টা, 1টা বাজতে বেশিক্ষণ না। জাংকুককে এত লেট আসতে দেখে তে বলে, এত লেট হলো কেন? আজ অনেক কাজ ছিল, সরি জান। নো বেবি, ইটস ওকে। এরই মধ্যে জাংকুক খেয়াল করলো তে এখনো বিয়ের জামা খুলেনি। এখনো ফ্রেশ হও নাই কেন? তুমি তো আমাকে ভালোভাবে দেখলেই না, তাই তোমার অপেক্ষায় বসেছিলাম। ওহ আমার জান, আমি একটু বেশি লেট করে ফেলেছি। তাহলে শুরু করা যাক। কি? আজ আমাদের কি জান? বা 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 কি জান? বাসর রাত। তো আজ কি বাদ দেয়া যায় জান? তুমি আজ অনেক কাজ করেছো, আজ রেস্ট নাও। না জান, তুমি কি বলছো? এই দিনটার জন্য আমি কত দিন ওয়েট করেছি তুমি জানো? তে আর কিছুই বলতে পারে না, কারণ তেও যে চায় জান
গভীরভাবে ছুঁয়ে দেখ। তেকে এমন চুপ থাকতে দেখে জাঙ্কুক তের আরো কাছে আসতে থাকে। কাছে এসে তের কোমর জড়িয়ে ধরে জাঙ্কুক তের ঠোঁটে কিস করতে থাকে। তেও কিস ব্যাক দেয়। এভাবে দুজনকে 10 মিনিট কিস করে। কিস করতে করতে জাঙ্কুক তের গলায় নেমে আসে। গলায় কিস করতে করতে জাঙ্কুক তের স্পর্শকাতর স্থানে স্পর্শ করতে থাকে। পর্যায়ে জাঙ্কুকের স্পর্শ গভীর থেকে আরো গভীর হতে থাকে। তের নিঃশ্বাস আস্তে আস্তে ভারী হতে থাকে। জাঙ্কুক তের শাড়ির আঁচল সরিয়ে ব্লাউজ খুলে ফেলে। সারা বডিতে কিস করতে থাকে। তে জাঙ্কুকের চুল আঁকড়ে ধরে। তারপর জাঙ্কুক তের ব্রা খুলে ফেলে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, ইউ লুকিং সো হট বেবি। তে এখন তার নিজের মধ্যে নেই, তাই তে বলে ওঠে, তাহলে দেরি করছো কেন বেবি, বাইট মি। জাঙ্কুক তো এখন পুরো সুযোগ পেয়ে গেছে আর দুজনে ইন্টিমেট হতে থাকে আর ডুবতে ভালোবাসার রাজ্যে। আর অন্যদিকে জাঙ্কুককে লিসা নামের কেউ অজস্র ফোন দিয়ে যাচ্ছে। লিসা আসলে কে? জাঙ্কুক যেই কোম্পানিতে জব করে ওইখানের বস হচ্ছে লিসা। তেকে বিয়ে করার জন্য জাঙ্কুকের একটা জব প্রয়োজন ছিল, তাই জাঙ্কুক লিসার কোম্পানিতে জব করে। লিসা জাঙ্কুককে প্রথম দেখাই পছন্দ করে ফেলে আর জানে যে জাঙ্কুক ম্যারিড, তাও তার জাঙ্কুককেই চাই। আর জাঙ্কুক হলো কোম্পানিতে নতুন। সকাল 7টা জাঙ্কুকের ঘুম ভাঙলো আর দেখলো তার প্রিয় মানুষটা তার পাশেই শুয়ে আছে। জাঙ্কুক তের কপালে কিস করতেই তের ঘুম ভেঙে গেল। জাঙ্কুক তেকে টাইটলি হাগ করলো। ঘুম ঘুম চোখে তে বলল, জাঙ্কুক। জান বলো। ছাড়ো, উঠতে হবে, নাস্তাও রেডি করতে হবে। জাঙ্কুক তেকে কিছু বলতেই যাবে তখনই তার চোখ গেল ঘড়ির দিকে আর ঝটপট উঠে বলল, জান লেট হয়ে যাবে, আমি ফ্রেশ হতে হতে নাস্তা দিতে পারলে খেয়ে যাব। ওকে বলেই তে কিচেনে চলে যায় আর নাস্তা বানানো শুরু করে। জাঙ্কুক তখনও ফোন চেক করে না। জাঙ্কুক তাড়াতাড়ি ওয়াশরুমে যায়। ওই দিক দিয়ে তের নাস্তা বানানো শেষ। তে জাঙ্কুককে ডাকতে থাকে। জাঙ্কুক ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং টেবিলে যায় আর দেখে তে নাস্তা নিয়ে বসে আছে। জাঙ্কুক তের সাইডে বসে। বাহ, এত তাড়াতাড়ি নাস্তা বানিয়ে ফেললে। তো তোমাকে কি আমি খালি পেটে যেতে দিতে পারি? আমার বউটা খেতে থাকে আর বলে, তে আমাকে খাইয়ে দাও। আচ্ছা দাও, দিচ্ছি। তে জাঙ্কুককে খাওয়াতে থাকে। তখনই জাঙ্কুকের ফোনে লিসার মেসেজ আসে আর তে নোটিস করে জাঙ্কুক ফোন নিয়ে অনেক বিজি। জাঙ্কুক, একটা কথা বলি। জিজ্ঞেস করা লাগে? বলে ফেলো। আচ্ছা জান, এই লিসাটা কে? আসলে জান, লিসা হলো আমার অফিসের বস। ও আচ্ছা। জাঙ্কুক তের দিকে আর চোখে তাকিয়ে, কি আমার জান কি আমাকে সন্দেহ করতেছে? জি না। তাহলে ঠিক আছে বলেই জাঙ্কুক তেকে কিস করে অফিসে চলে যায়। টাইম স্কিপ। এদিকে তে ঘরের সব কাজ করে গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। রাত 10টা। জাঙ্কুক বাড়ি ফিরে দেখে তে ঘুম। জাঙ্কুক তেকে না উঠিয়ে ফ্রেশ হয়। জাঙ্কুক ফ্রেশ হতে হতে তে উঠে যায় আর জাঙ্কুকের উপস্থিতি বুঝতে পেরে খাবার তৈরি করে জাঙ্কুককে ডাকতে আসে। জাঙ্কুক ছিল শার্টলেস, পরনে শুধু টাওয়াল আর 6 প্যাক বডি দেখা যায়। তে বলল, কুক। জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে। তারপর জাঙ্কুক বলে, জান। এদিকে তে জাঙ্কুকের রেসপন্স শুনতে পায় না। জাঙ্কুকের দিকে নেশালা চোখে তাকিয়ে থাকে আর এইদিকে জাঙ্কুক তের কোনো শব্দ শুনতে না পেয়ে তের দিকে তাকায়। তের চোখ জাঙ্কুকের কাছে লুকালো না। তে কি চায় জাঙ্কুকের বুঝতে সময় লাগলো না। তারপর জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে আসতে থাকে। জান। জাঙ্কুকের ডাকে তের ঘোর ভাঙলো আর তে কিছু না বলে বলল, খাবার রেডি। চলো। জাঙ্কুক আর কিছু বলল না। ওরা খাবার শেষ করলো কারণ জাঙ্কুকের অনেক ক্ষুধা লেগেছে। আর মীরা, তোমরা যেই ক্ষুধা ভাবছো ওইটা না, সারাদিন কাজের পর যেই ক্ষুধা লাগে ওইটা। তারপর খাওয়া দাওয়া শেষ করে তেকুক রুমে যায়। জাঙ্কুক রুমে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। কেউ যে তার দিকে নেশালো ভাবে তাকিয়ে আছে জাঙ্কুক ভালোই বুঝতে পারছে।
আছে, বাট জাংকুক একটু দুষ্টুমি করে দেখে যে তে কি করতে পারে। জাঙ্কুক, আর কতক্ষণ? জাংকুক দুষ্টুমি করে বলল, লেট হবে জান। এইদিকে তে আর সহ্য করতে পারলো না, জাংকুকের কোলে যেয়ে বসলো। ড্যাডি, আই নিড ইউ রাইট নাও। জাংকুক আর লেট করলো না, শুরু হয়ে গেল তার কাজ। এরই তো অপেক্ষা করছিল। আস্তে আস্তে জাংকুক তের জামা খুললো। পরে তে জাংকুকের জামা খুলতে সময় লাগালো না। এতে জাংকুক বুঝলো তে কতটা নিডি। আর বললাম না, ওদের করতে দাও। এভাবে সময় কাটতে থাকে। এই কয়েকদিন তেকুকের সম্পর্ক খুব ভালো কাটতে থাকে। ওয়ান ডে অ্যাট অফিস একটা মিটিংয়ে লিসা জাংকুককে খালি টাচ করে। ম্যাম, আমার বউ আছে, প্লিজ এভাবে আমাকে টাচ করবেন না। ও ওকে। মনে মনে লিসা বলতে থাকে, তোমাকে পেতে হলে আমার তোমার মন জয় করতে হবে। এইভাবেই সময় কাটতে থাকে। প্রায় 6 বছর কেটে যায়। এই 6 বছরে লিসার প্রতি জাংকুকের মাইন্ড অন্যরকম হতে থাকে। আর হবেই বা না কেন, এই 6 বছরে লিসা জাংকুককে অনেকভাবে সিডিউস করেছে। তাই জাংকুকও লিসার প্রতি অনেকটা দুর্বল হয়ে যায়। আর জাংকুকের মাইন্ডও ব্ল্যাঙ্ক হয়ে যায়। আর এই কয়েকটা বছর তেকুকের সম্পর্ক খুব একটা ভালো যায়নি। এই কয়েক বছরে জাংকুকও তের সাথে অনেক বাজে বিহেভ করে। আর তেও লিসার নামে অনেক কিছু বলতো। জাংকুক লিসার নামে কিছুই শুনতে পারতো না। আর বেচারি তে কার কাছেই বা যাবে, নিজের ইচ্ছেই এসেছে জাংকুকের কাছে। তাই তেও চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছে। এই 6 বছরে জাংকুক খুব ভালো পজিশনেই গিয়েছে। এই কয়েক বছর জাংকুক তেকে ঠিকমতো সময় দিত না। এই নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটিও হয়েছে, এখনো হয়। এমনই একদিন রাত 2টায় জাংকুক তার রুমে যায়। গিয়ে দেখে তে বসে আছে। এই, তুমি কোথায় গিয়েছিলে? তাতে তোমার কি? রাগার মতো কি হলো কুক? আমি বলতে পারি না। না। তে রেগে যায়। আমি তোর বউ, আমি বলবো না তো কে বলবে? ওই লিসা বলবে। খবরদার, লিসার ব্যাপারে কিছুই বলবি না। বাহ, লিসা ম্যাম থেকে লিসা, ওয়াও। তুই ওর যোগ্যতার বাহিরে। তুই নিজের দিকে দেখ আর ওর দিকে দেখ। ওর পার্সোনালিটি আর তোর, উপস, তোর তো পার্সোনালিটিই নাই। তে আর কিছুই বলে না। ও কী বা বলবে, যার জন্য ফ্যামিলি ছেড়ে সংসার করছে, পড়াশোনা অফ করেছে। আজ সেই ব্যক্তি এত চেঞ্জ। জাংকুকের এই বিহেভিয়ারের পর থেকে তে আর জাংকুক আলাদা রুমে শোয়। এতে জাংকুকের কোনো আপত্তি নেই। আজ জাংকুক তাড়াতাড়ি বাসায় আসে আর এসে দেখে তে বাসায় নেই। জাংকুক কিছু ভাবে না, যে রুমে শুয়ে থাকে। কিছুক্ষণ পর তে আসে, সোজা ওর রুমে চলে যায়। এর কয়েকদিন পর লিসা জাংকুককে বলে তেকে ডিভোর্স দিতে। জাংকুক প্রথমে ডিভোর্স দিতে রাজি না হলেও পরে লিসার জোরাজুরিতে ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। তারপর থেকে শুরু হয় জাংকুকের অত্যাচার। তারপর জাংকুক তেকে ডিভোর্সের জন্য জোর দেয়। তেও জাংকুকের এসব অত্যাচার সহ্য করতে না পেরে তেও জাংকুককে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর তে কাঁদতে কাঁদতে বলল, শেষমেশ আমি আমাদের এই সম্পর্কটা আর টিকিয়ে রাখতে পারলাম না। তারপর তারা দুজন ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করে আর পেপার বানাতে কয়েক মাস সময় লাগে। হঠাৎ একদিন লিসার অফিসে কাই নামের একটা ছেলে আসে। এইদিকে লিসা তো কাইকে দেখে পুরো দিবানা। আসলে লিসা হচ্ছে প্লে গার্ল। এমনই কয়েকদিন জাংকুককে ইগনোর করে। আর জাংকুক তা সহ্য করতে পারে না, তাই সে লিসার বাসায় যায় আর দেখে লিসা একটা ছেলের সাথে বেডে। জাংকুক আর কিছুই বলে না। বাসায় এসে সব ভাঙচুর শুরু করে। কি হয়েছে? ওই লিসা আমার সাথে এমন করলো কেন? তে আর কিছুই বলে না, যেতে নিবে আর সে ফ্লোরে পড়ে যায়। আসলে জাংকুকের লিসার জন্য পাগলামি অনেক কষ্ট দেয় তে অনেক জেলাস ফিল করে। যতই হোক জাংকুক তো তার হাজবেন্ড। জাংকুক তেকে পড়ে যেতে দেখে অনেক জোরে চিৎকার দেয়, তে। তারপর জাংকুক তেকে হসপিটালে নিয়ে যায়। কে রোগীর হাজবেন্ড? আমি। আর ইউ ম্যাড? আপনি ওনার খেয়াল কেন নেন না? কি আপনি চুপ কেন? শি ইজ 3 months প্রেগনেন্ট। হোয়াট? ডক্টর চলে যায়। তে উঠে আর জাংকুক তের কাছে মাফ চায়। কিন্তু তে
জাঙ্কুককে মাফ করে না। তখন এই উকিল আসে ডিভোর্স পেপার নিয়ে। তে সাইন করতে যাবে, তখন জাঙ্কুক না করে। অনেক কিছু বোঝানোর পর তে থাকে, বাট জাঙ্কুককে মাফ করে না। তে বাচ্চার জন্য জাঙ্কুককে ছাড়ে না, এটাই তে বলে। এভাবে 9 মাস কাটে। তের কোলে একটা কিউট মেয়ে হয়, নাম তে দেয় তেকুক। জাঙ্কুকের ভালো লাগে, তে এখনো মাফ করেনি। ভাবেই সময় কাটতে থাকে। তেকুকের বয়স 3 মাস। তে জাঙ্কুককে মাফ করে দেয়, কিন্তু জাঙ্কুককে বলে না। এই কয় মাস জাঙ্কুক তের অনেক খেয়াল রাখে, আর জাঙ্কুকও নিজের ভুল বুঝতে পারে আর তের কাছে অনেকবার মাফ চায়। তাই তে মাফ করতে বাধ্য হয়। কিচেনে তে রান্না করছিল, তখনই জাঙ্কুক হঠাৎ তের পিছন থেকে জড়িয়ে ধরে বলল, এখনো মাফ করনি আমাকে? কিছু বলো। আই এম সরি জান। আরে কেঁদো না, আমি কবেই তো তোমাকে মাফ করে দিয়েছি। তো বলো নাই কেন? তুমিও তো কখনো জিজ্ঞেস করোনি। সত্যি মাফ করছো? বাবা সত্যি। এখন কাজ করতে দাও। জান চলো না, তোমাকে আদর করি। অনেক দিন হলো তোমাকে আদর করি না। না, এখন কাজ করতেছি, দেখো না। তার মানে তুমি আমাকে এখনো মাফ করনি? উফ, আসো না, আসো জান। তারপর জাংকুক থেকে কোলে করে রুমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর জাংকুক থেকে যেই কিস করতে যাবে, তেকুক কান্না করে ওঠে। তারপর তে চলে যায় তেকুককে ঘুম পাড়াতে। তে বাবুকে ঘুম পাড়িয়ে এসে দেখে জাংকুক বিছানায় শুয়ে আছে। তারপর তেও যে পাশে শুয়ে পড়ে। শোয়ার সাথে সাথে জাংকুক তের উপরে উঠে পড়ে আর লিপ কিস করা শুরু করে। তারপর আর এভাবেই চলতে থাকে তাদের সুখে শান্তির সংসার।